হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব আজকে রাতের আবহাওয়া ঠিক কীরকম থাকতে চলেছে। অর্থাৎ এখন যে আবহাওয়া চলছে, অর্থাৎ এখন পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাগুলিতে মাঝারি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপ কি অতি 3 দিন থাকবে নাকি আজকে শেষ হয়ে যাবে, বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। এবং বাংলাদেশেরও কিছু কিছু জেলায় যে সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে আবহাওয়া চেঞ্জ হওয়ার, অর্থাৎ আজ রাতের মধ্যে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে সেটাও আমরা দেখে নেব। এবং এই যে নিম্নচাপ চালু হয়েছে, এই নিম্নচাপটি কতদিন থাকবে এবং কতদিনের নিম্নচাপ হবে, কি আজ রাতে কীরকম আবহাওয়া থাকতে পারে, রাতের মধ্যে কি আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাবে না রাত পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকতে চলেছে, বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি না কেটে লাস্ট পর্যন্ত চলুন, বেশি দেরি না করে আমরা দেখে নিই আজ রাতের ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই জেলাটি সরাসরি আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেব। তো চলুন আমি আপনাদেরকে মানচিত্রের ওখানে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা সরাসরি এখান থেকে মানচিত্র থেকে দেখে নেব যে কোথায় কোথায় আজ রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু জেলায় হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তবে কোন কোন জেলাগুলিতে সেগুলি আমরা দেখে নেব। বর্তমানে এখন টাইম হচ্ছে 2টো এবং এখনও পশ্চিমবঙ্গের অনেক জেলাতে এবং বাংলাদেশের অনেক জেলাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির দেখা দিচ্ছে। অর্থাৎ বৃষ্টি 2-1 মিনিটের জন্য আসছে, অতি হালকা থেকে হালকা, এবং তারপরে আবার চলে যাচ্ছে। তো এইরকম আবহাওয়ার হওয়ার কারণ কি সেটাও আমরা দেখে নেব এখান থেকে। হঠাৎ করে আবহাওয়া পাল্টে যাওয়ার কারণটা, এবং আজ রাতের মধ্যে কোনটায় কোথায় কীরকম আবহাওয়া থাকবে দেখে নেব। আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কি আমরা একটু দেখে নিই। তো প্রথমে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়াটি দেখে নিই যে পশ্চিমবঙ্গে আমাদের কেমন আবহাওয়া থাকবে আজ রাতের মধ্যে। তো ইতিমধ্যে আজ রাতের 9টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া দেখতে পাচ্ছ। কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে, অর্থাৎ মেঘলা আবহাওয়াও করতে পারে, বৃষ্টির সম্ভাবনা অতটা নাও থাকতে পারে। এবং কলকাতার আশেপাশের জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ উপরের দিকে যদি দেখা যায়, তো পুরুলিয়াতে বৃষ্টির আর সম্ভাবনা অতটা নেই, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে পাটনাতে অতি থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হালকা থেকে অতি হালকা, অর্থাৎ পাটনার আশেপাশের যেই এলাকাগুলি আছে সেগুলিতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এবং তার কারণে মেঘটা, হাওয়ার গতিবেগটা পাটনার দিকে থাকার কারণেই সেখান দিয়ে মেঘটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেখানেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আমাদের উপরের জেলা, অর্থাৎ আমাদের উপরের জেলাগুলি যদি দেখে নিই, তো এখানে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে অতি হালকা রয়েছে। কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গ্যাংটকে রাত 9টার পর একদম 11 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাবে আমাদের তাপমাত্রা, অনেকটাই নিম্ন চলে যাওয়ার কারণে এখানে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু মেঘলা মেঘলা আবহাওয়াও থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এর আকাশগুলো অনেকটাই পরিষ্কার থাকবে, এবং পুরুলিয়া এর আকাশও পরিষ্কার থাকবে। মালদা এর আকাশও পরিষ্কার থাকতে পারে। এবং আমাদের সরাসরি যদি পাশের জেলাগুলি বলিনি, তবে অর্থাৎ পাশের দেশ, অর্থাৎ বাংলাদেশের রংপুর, কালাই, তুরা এবং রাজশাহী, মেহেরপুর, এইগুলোর কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, এগুলোর তাপমাত্রাও একদম ঠিকই থাকবে, অর্থাৎ তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না, অর্থাৎ পরিষ্কার থাকবে আকাশ। এবং ঢাকাতেও পরিষ্কার থাকবে আকাশ, কুমিল্লা, এইসব জেলাগুলোতেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এবং পাশাপাশি আমাদের খড়গপুর এবং বালেশ্বরে বেশি থেকে বেশি, অতি বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ কেননা হাওয়ার যে গতিবেগটা, অর্থাৎ যে বিপরীত ঘূর্ণাবর্তী এই ঝড়টা, ওইটা কিন্তু অনেকটাই বালেশ্বরের দিকে থাকার সত্ত্বে এখানে মেঘ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আজ রাতের মধ্যে। এবং তারই সত্ত্বে তার আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমাদের খড়গপুরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবে এই যে আশেপাশে থাকার কারণে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ রাতের মধ্যে। তবে আরও গভীর রাতের দিকে যদি যাওয়া যায়, তাহলে আরও রাত গভীর হওয়ার পর, অর্থাৎ 12টার দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না কোনো জেলাতেই, অর্থাৎ রাতের দিকে অনেকটাই পরিষ্কার থাকতে পারে আকাশ আমাদের এইসব জেলাগুলোতে। তবে এখানে একটু ভাবার বিষয় আছে যে আমাদের এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। এবং মাঝের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ ধানবাদ, গয়া, যেখানে রাঁচি, এই 3টা জেলাতে কীভাবে একটা মেঘ জুড়ে, অর্থাৎ হাওয়ার গতিবেগটা যেভাবে জুড়েছে, অর্থাৎ এখানে যতগুলো জেলা আছে সবগুলোকে সে
মানে মেঘটা কন্ট্রোল করেছে এবং এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ রাতে বেশি থাকতে পারে, অর্থাৎ গভীর রাতে। এবং গভীর রাতে আমাদের কলকাতার আকাশ পরিষ্কার থাকবে এবং কোনো কিছু মেঘ, বৃষ্টি, ঝড় কোনো কিছুর আবহাওয়া থাকবে না। সো গাইস, এটাই ছিল আজ রাতের আবহাওয়ার খবর। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আগামীকাল আবহাওয়া কেমন থাকতে পারে সেটির ব্যাপারেও আমি একটি ভিডিও বানাবো। তো সেটি যদি পেতে চান সবার আগে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।